মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, উঠে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন সূর্য ওঠার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আকাশের দিকে মুখ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি কাজ করতেন, আর আমাদের জীবনে আমরা কি করি? চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে আমাদের কাজের কি মিল আছে, কোরআন হাদিস কি বলে, তা নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি। যদি ভিডিওটি পরিপূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করতেন, আর আমরা সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি করি। চলুন ভিডিওটা দেখে আসি এবং কমেন্ট করব ভিডিওটি আপনার জীবনের সাথে কি মিলে যায়। চলুন ভিডিওটা দেখে আসি ইনশাআল্লাহ। মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ, থ্যাঙ্কস ফর এ নিউ টাইম, নিউ ডে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিল নুশুর। আল্লাহ, শুকরগুজার হচ্ছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো। আল ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন, এরপর মেসওয়াক করতেন। কি করতেন? গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করে দেন নাই, আমাদের জন্য দুনিয়াটা আল্লাহ আলোকিত করে দিয়েছেন। প্রশংসা আল্লাহর। এটা সূর্য ওঠার সময় নবীজি পড়তেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন সূর্য ওঠার 23 মিনিট 15 মিনিট 15 মিনিট। এখন তো আপনার ফিকহি ফতুয়াতে এখন 15 মিনিট পরে বললে হয়, যদি অনেকে আরো কমও লিখছেন। তো যাই হোক, বাড়ায় যদি ধরেন 23 মিনিট, কমায় ধরলে 15 মিনিট পরেও যদি পড়েন 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় ইশরাক। কি বলা হয়? এই ইশরাকের নামাজ যদি আপনি পড়েন, তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজ আদায় করতেন, এরপর কি আমল? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে, তাসবিহ আদায় করে, এরপর সূর্য ওঠার পর ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবীজি বলেন, ফজরের নামাজ পড়ার পর নিজের জায়নামাজে বসে তাসবিহাত আদায় করবেন, জিকির করবেন। এরপর সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করবেন। নবী 3 বার বলেন, পরিপূর্ণ একটা হজ এবং উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। না খালি প্রশ্ন করবেন, হুজুর অতিরিক্ত নামাজ পড়লে কি জান্নাত জাহান্নাম আছে? এই প্রশ্ন করবেন খালি ইবলিস অনেক প্রশ্ন শিখাই দিবে আপনাদেরকে, যাতে আমল থেকে আপনারা দূরে সরান যায়। আপনারে শিখাবে জোহরের আগে 4 রাকাত না পড়লে কি সমস্যা আছে, ঠিক ইবলিস এগুলো আপনারে শিখাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা করলে এই ফায়দা। আর রৌদ্রটা যখন আরেকটু বেশি হবে, তখন যদি আরো 2 রাকাত নামাজ পড়েন, এটাকে বলা হয় সালাতুদ দুহা। কি বলা হয়? দুহা। অনেকে এটাকে চাশতের নামাজ বলেন। মুসলিম শরীফের 720 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেকের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা রয়েছে প্রতিদিন। আদায় করেননি? করেন। প্রতিদিন আমাদের শরীরের যতগুলা জোড়া আছে, 360টা জোড়া, এগুলা কি রয়েছে? সদকা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহ একটা সদকা হয়ে যায়। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বলা একটা সদকা হয়ে যায়। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটা সদকা হয়ে যায়। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটা আল্লাহু আকবার বলা একটা সদকা হয়ে যায়। ওয়া আমরুন বিল মারুফি সাদাকা, সৎ কাজের আদেশ করা এটাও একটা সদকা হয়ে যায়। ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকা, অসৎ কাজ থেকে নিষেধ করা এটাও একটা সদকা হয়ে যায়। নবীজি বলেন, তাসবিহ পড়ার সময় পাওনি, আলহামদুলিল্লাহ বলার সময় পাওনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পাওনি, আল্লাহু আকবার বলার সময় তুমি পাওনি, এগুলা যদি তুমি করতে না পারো, ইউজিজি মিন যালিকা রাকাতান, 2 রাকাত নামাজ তুমি আদায় করবা। ইয়ারকাউহুমা মিনাদ দুহা, সূর্যটা একটু আলোকিত হওয়ার পর 2 রাকাত সালাত তুমি আদায় করবা। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা হয়ে যায়। 2 রাকাত নামাজ পড়বেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সদকা হয়ে যাবে। এটা হিম্মতের ব্যাপার, একটু হিম্মত করলে হয়ে যায়। সকালবেলা দেখবেন সবার কাজের তাড়া থাকে, এই জন্য হিম্মত করলে হয়ে যায়। এটা আসলে খুব কঠিন, কিন্তু হিম্মত করলে হয়ে যায়। তো এইগুলো আপনার এই যে চাষতের নামাজ, এটাও পারা, এটা যদি পারা যায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, এখান থেকে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত, অন্যথায় শেষ রুকু পুরোটাই আল্লাহ রাসূল প্রথম 5 আয়াত শেষ রুকুর, আর না হয় পুরোটাই মাঝুর দেহে ভাবে করতেন আকাশের দিকে লক্ষ্য করে। ঘুম থেকে যখন উঠলেন তখন আপনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর নামে আমি ঘুম থেকে উঠলাম, যে আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করেছিলাম, সে আল্লাহ আমাকে জীবিত করলো, তাই তার প্রশংসা, তার নিকটে ফিরে যাব।